33টি ফুল অর্পণ করব আজকে আমরা ভগবানকে। আর আরেকটা কথা বলে রাখি, ভগবানের যে পূজার ফুল এটা কিন্তু কখনো ধুতে হয় না, অর্থাৎ সবসময় আপনাদেরকে ফুল শুদ্ধিকরণ করে নিতে হবে। ফুল যেখান থেকে নিয়ে আসুন, ফুল ধোয়ার পরে ওটা কিন্তু আর পূজায় ব্যবহার করা যাবে না। এবং ফুল চয়ন করতে হবে সবসময় শুদ্ধ বস্ত্র এবং স্নান করে। কিন্তু আমরা যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসি, তাই জানি না যে এটা কিভাবে নিয়ে এসেছে। এই জন্য আমরা ফুলটাকে শুদ্ধ করে তারপরে ভগবানকে নিবেদন করব। প্রথমে আমরা ডান হাতে করে অর্ঘ্য জল নিয়ে সেটা ওম অস্ত্রায় ফট বলে ফুলের উপরে ছিটিয়ে দিব। এইভাবে 3বার ওম অস্ত্রায় ফট বলে মন্ত্র বলে এভাবে ফুলের উপরে ছিটিয়ে দিব। এর পরবর্তীতে আমরা চন্দন ছিটিয়ে দিব, অর্থাৎ আমরা যে চন্দন এখানে রেখেছি গুলিয়ে, সেই চন্দন আমরা ফুলের উপরে ভালো মতো করে ছিটিয়ে দিব। এছাড়া আপনারা এর উপরে কিন্তু অঘ্রু ব্যবহার করতে পারেন, সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। এখন আমরা ডান হাত পুষ্পে স্পর্শ করে উচ্চারণ করব, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চয়া অবৈকীর্ণে চ হুম ফট স্বাহা। এই মন্ত্র উচ্চারণ করে আমরা ফুল শুদ্ধ করে নিলাম। এখন আমরা ভগবানের এবং রাধারানী দুজনের চরণেই কিন্তু ফুল নিবেদন করব। তো এখানে মন্ত্র উচ্চারণ করব, এষো সচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নিবেদায়ামি নমঃ। এষো সচন্দন গন্ধ পুষ্পে শ্রী রাধিকায় নিবেদায়ামি নমঃ। এভাবে আমরা 33টা ফুল কিন্তু ভগবানের চরণে অর্পণ করে দিব এক এক করে। এইভাবে কিন্তু প্রতিবার মন্ত্র উচ্চারণ করে আমরা 33 বার ভগবানের চরণে পুষ্প নিবেদন করছি। তো আপনারাও এই মাসে অবশ্যই 33টি ফুল বা 33 রকমের ফুল ভগবানকে নিবেদন করবেন। চাইলে প্রতিদিন করতে পারেন, আর না পারলে আপনারা যে কোনো একদিন বা যতদিন আপনারা পারবেন যে কয়দিন সে কয়দিন নিবেদন করতে পারেন। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে অবগত করবেন। আর কে কে অলরেডি ভগবানকে নিবেদন করে ফেলেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।